ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। মিলনের মহাপ্রতীক পবিত্র ওঙ্কারের শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুক করুণায় ধর্মের পথে চলার সুযোগ শক্তি লাভ করেছি, সেই পরম কৃপালু গুরুদেব, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুর চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন, তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাব্রত প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ, ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির সুমহান ও উদার আদর্শ সম্পর্কে রসাস্বাদনের চেষ্টা করি। আজকের শ্রী শ্রী গুরু উপদেশ এর যে অংশ পঠিত হয়েছে, সেখানে আত্মোৎসর্গের কথা এসেছে, আত্মবিশ্বাসের কথা এসেছে, সাধনের কথা এসেছে। আসলে উৎসর্গ এমন একটি বিষয় যা মানুষের জীবনকে ক্রমাগতভাবে পূর্ণতার দিকে এগিয়ে নেয়। আমরা তো মানবিক গুণাবলীর কথা বলি, এই মানবিকতা সম্পর্কে খুব সম্ভবত কোনো মনীষীর মধ্যেই মতো পার্থক্য নেই। মানবিক গুণাবলী অর্জন এটি জীবনের এক শ্রেষ্ঠ লক্ষ্য। জীবনের পূর্ণতা অর্জন করতে হলে আমাদেরকে সাধ্যমতো সারাটি জীবন চেষ্টা করতে হবে ধারাবাহিক পর্যায়ে। কিন্তু মানব জীবনের পূর্ণতা সম্পর্কে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, হোয়াট ইজ পারফেকশন? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু স্যাক্রিফাইস ওয়ানসেলফ at any time for any ideal, high and noble. উচ্চ এবং মহান যে কোনো আদর্শের জন্য যে কোনো সময় নিজেকে উৎসর্গ করার যে ক্ষমতা, সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। এখানে সুনির্দিষ্টভাবে আমরা লক্ষ্য করেছি আদর্শ হবে উচ্চ এবং মহান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি চরিত্র গঠন আন্দোলনের যে কর্মসূচি প্রদান করেছেন, সেই কর্মসূচির সর্বাংশ জুড়েই রয়েছে জীবনের মহত্তম আদর্শ, উচ্চতম আদর্শ অর্জনের শিক্ষা।
আমরা তো অনেককেই শুনি যে আমি ধর্ম মানি না, আমি ঈশ্বর মানি না। এদের সঙ্গে কিন্তু শ্রী শ্রী স্বরূপানন্দ কখনো দ্বন্দ্বে লিপ্ত হননি। কেউ যদি নিজেকে উচ্চ এবং মহান আদর্শের জন্য আত্মোৎসর্গে প্রবৃত্ত থাকেন, তাকেই তিনি চরিত্রবান বলছেন। এবং এই চরিত্রবান মানুষ যারা উচ্চ ও মহান আদর্শের জন্য আত্মোৎসর্গে সদা প্রস্তুত, তারা সকলেই মানব সমাজের গর্বের বিষয়, মূল্যবান আদরের ধন বলেই আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মনে করেছেন। গতকালই আলোচনা হচ্ছিল যে একজন বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব, মানবিক গুণাবলীর জন্য যিনি আমাদের দেশে প্রসিদ্ধ, যে তিনি তো ধর্ম মানেন না। আমি এ কথাটি ঠিক মেনে নিতে পারি না। ধর্ম সম্পর্কে আমাদের ধারণাটি খুব স্বচ্ছ নয়। শ্রী শ্রী স্বরূপানন্দ সুস্পষ্টভাবেই এই যে সংজ্ঞাটি দিলেন পূর্ণতা সম্পর্কে, এই যে আত্মদান, উচ্চ ও মহত্তম আদর্শের জন্য এই আত্মদানের পথে যে আমাদের সহায়তা করে, যে আমাদের ধরে রাখে, সেটাই তো ধর্ম। ধর্মের সংজ্ঞা আচার্য মনু তিনি সুস্পষ্টই বলেছিলেন, অহিংসা সত্যম অস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহম এতৎ সমাসিকম প্রক্তম ধর্মস্য পঞ্চলক্ষণম। অহিংসার সঙ্গে কোনো মানবতাবাদীর দ্বন্দ্ব হতে পারে না। কর্তব্যপরায়ণতার সঙ্গে কোনো মানবিকতাবাদীর দ্বন্দ্ব হতে পারে না। সত্য পালন, সত্য জীবন যাপনের সঙ্গে কোনো মানবতাবাদীর বিন্দুমাত্র দ্বন্দ্ব হতে পারে না। সংযম অর্থাৎ নিজের প্রয়োজনের অতিরিক্ত কোনো বিষয় নিয়ে আগ্রহী হওয়া, অতি সঞ্চয়ী নিবৃত্তি, স্বল্পে সন্তুষ্টি, এই যে সংযমের মৌলিক বিষয়, তার সঙ্গে কোনো মানবতাবাদী কোনো কোনো দ্বন্দ্ব হতে পারে না। আবার দেহ মন প্রাণে সুন্দর থাকা, এর সঙ্গেও মানবতাবাদীর কোনো দ্বন্দ্ব হতে পারে না। কাজেই প্রকৃত অর্থে ধর্মের সঙ্গে মানবিকতার সম্পর্কটি হচ্ছে একটি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। মুশকিল হয়েছে, ধর্মের পরিচয় দিচ্ছি কিন্তু এই মৌলিক বিষয়গুলির প্রতি আমার কোনো আকর্ষণ নেই। এই মৌলিক বিষয়গুলো জীবনে অর্জনের জন্য আমার কোনো চেষ্টা নেই। এবং এই মহান এবং উচ্চ যে আদর্শ মানবিকতা, তার জন্য নিজের ত্যাগ স্বীকার আমার কোনো রুচি নেই, অথচ আমি ধর্মের পরিচয় দিই। এখানেই ধর্ম সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হয়। যে ধর্মের কথা বলে কিন্তু ধর্ম পালন করে না, ধর্মের জন্য ত্যাগ স্বীকারে যে প্রবৃত্ত নয়, ধর্মের প্রতি যার সম্মাননা নেই, তিনি ধর্মের পরিচয় দিলেও তিনি ধর্মধ্বজী মাত্র। তিনি ধর্মের ধ্বজা ধারণ করে আছেন, কিন্তু ধর্মের মৌলিক বিষয়কে নিজের জীবনে আলোচনা গ্রহণ করার জন্য তিনি
চেষ্টিত নন। এই যে ভগবান সম্পর্কে আমরা বলি, ভগবান তিনি কি? তিনি সর্বত্র বিরাজিত, তিনি এক মহাশক্তি। যারা তাকে বিশ্বাস করতে চান না, স্বামী স্বরূপানন্দজি বলছেন, তুমি কি তোমার বক্তব্যে আত্মবিশ্বাসী? যদি আত্মবিশ্বাসী হও, তোমার এই আত্মবিশ্বাসী হচ্ছে আমার ভগবান। ভগবান এবং ভগবানের নাম এই দুই এক। এই নামের ব্যাখ্যায় তিনি বলছেন, হোয়াট ইজ দ্য হোলি নেম? ইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি দ্যাট ইউ নিড ইন ইয়োর লং, লোনলি অ্যান্ড টেডিয়াস জার্নি টুয়ার্ডস পারফেকশন। জীবনের পূর্ণতা অর্জনের পথে যে সুদীর্ঘ, জনবিরল আর ক্লান্তিপ্রদ যাত্রা, এই যাত্রায় ভগবানের নাম হচ্ছে তোমার সকল শক্তির উৎস। এটা যদি আপনার আত্মবিশ্বাস সকল শক্তির উৎস হতে পারে, তার সঙ্গে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু মুশকিল হচ্ছে, ভগবানের বিশ্বাস হচ্ছে এক নোঙর, যা সকল প্রতিকূল অবস্থায় আত্মোন্নতিকামী মানুষকে মূল সত্যের সঙ্গে ধরে রাখে বলেই সে ধর্ম। এবং শ্রী শ্রী স্বরূপানন্দজি তিনি যে চরিত্র গঠনের কথা বলেছেন, এটি এই আত্মোৎসর্গের পথে জীবন গঠনের একটি বাস্তবসম্মত কর্মসূচি। কিন্তু তিনিও বলছেন, চরিত্র গঠনের মূল হইতেছে ভগবানের সাধন। যারা এই রসের সন্ধান পেয়েছেন, তারা জেনেছেন যে ভগবানে নির্ভর করে, ভগবানকে সাথী জেনে, ভগবানকে পরম বন্ধু এই বিশ্বাসে স্থিত হয়ে যারা কর্মে প্রবৃত্ত হন, তারা কত নিশ্চিন্তভাবে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারেন। শ্রী শ্রী বাবামণি বললেন, চরিত্র গঠনের মূল হচ্ছে ভগবানের সাধন। ইহা বুদ্ধিকে স্বচ্ছ করে, মনকে নিষ্কলুষ করে, চিত্তকে নিস্তরঙ্গ করে এবং বাক্যকে সত্যনিষ্ঠ করে। মানুষ তো যত খারাপ কাজে প্রবৃত্ত হয়, তার প্রাথমিক কারণ তো বুদ্ধির অস্বচ্ছতা। যে বুদ্ধি আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে, সে স্বচ্ছতার মাধ্যমে যদি সমগ্র পরিস্থিতিকে অবলোকন করত, তবে দেখত মানুষকে ভালোবাসা কত ভালো, মানুষের সেবা করা কত সুন্দর, মানুষের জন্য আত্মোৎসর্গ করা কত আনন্দময়। কিন্তু বুদ্ধির অস্বচ্ছতার কারণে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না। আমাদের বুদ্ধি যখন স্বচ্ছ, তখন আমরা বুঝি যে মানুষের প্রতি আমার কর্তব্য রয়েছে। ঠিক তেমনি মন মন যখন কলুষ যুক্ত হয়ে পড়ে, তখন সে ইন্দ্রিয়কে প্রাধান্য দিয়ে বসে, ইন্দ্রিয়কে সংযত করতে পারে না। ইন্দ্রিয়গুলো মানুষের স্বাভাবিকভাবেই চঞ্চল। এই চঞ্চল ইন্দ্রিয়কে
নিয়ন্ত্রণ করা, এটি মনকে স্বচ্ছ করার একটি আবশ্যিক বিষয়। কথা বলছি, শুনুন না। মনকে নিয়ন্ত্রণ করা, কলঙ্ক মুক্ত রাখা, এটি নিজের জীবনকে পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রকৃষ্ট কৌশল। মানুষের চিত্ত, মন, প্রাণ পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই চিত্ত যদি বিক্ষুব্ধ হয়, মন নিষ্কলুষ থাকতে পারে না। প্রাণ তার ঈপ্সিত লক্ষ্যে সে এগিয়ে যেতে পারে না। তার বিবেক সঠিকভাবে কাজ করে না। ফলে কি হয়? মানুষ মিথ্যার আশ্রয় নেয়। মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন আর পূর্ণতার পথে যে অগ্রযাত্রা, তার অগ্রগতি একেবারেই থাকে না। কিন্তু ভগবানের নামের সাধন মানুষকে সত্যনিষ্ঠ করে। এই জন্যই শ্রী শ্রী বাবামণি বলছেন যে তোমরা ভগবানের সাধন করবে, ভগবানে বিশ্বাস করবে, ভগবানে নির্ভর করবে। কারণ এই ভগবানে নির্ভর, ভগবানে বিশ্বাস, ভগবানের সাধন তোমার বুদ্ধিকে স্বচ্ছ করবে। তুমি বুঝতে পারবে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এই উচিত অনুচিত বিষয়গুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তোমার মন হবে কলঙ্ক মুক্ত, তোমার চিত্ত হবে নিস্তরঙ্গ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ চিত্ত তোমার থাকবে না। আর তোমার বাক্য হবে সত্যনিষ্ঠ। এগুলো হচ্ছে ভগবানের সাধনার সদ্য শুদ্ধ ফল। ভগবানকে এই জন্যেই ধর্ম অবলম্বন করে। কিন্তু সাধন কাহাকে বলে, তারও ব্যাখ্যা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি সুনির্দিষ্টভাবে দিয়েছেন। ঈশ্বরীয় চিন্তা ও ঈশ্বরীয় চর্চাকেই সাধন বলে না। আমি আর 10টা বিষয় চিন্তা করছি, ঈশ্বর সম্পর্ক চিন্তা করি, মাঝে মধ্যে ঈশ্বরের কাজ মনে করে 2-1টি কাজও করি, কিন্তু একেই তিনি সাধন বলছেন না। বলছেন এরও একটা উপকার আছে। এই যে আমি ঈশ্বর সম্পর্কে চিন্তা করি, ঈশ্বর সম্পর্কিত কিছু কিছু কাজকর্ম আমি নিয়মিত করি, এর দ্বারা ভগবানের প্রতি আমার রুচি বর্ধিত হয়, ঈশ্বরীয় সাধনে রুচি বর্ধিত হয়। এর জন্য এগুলোকে সাধন সহায় বলা চলে। ঈশ্বরে চিন্তা, ঈশ্বর কর্ম করা, এগুলো সাধনে রুচি বর্ধন করে। কিন্তু সাধন কাকে বলে? একটা নির্দিষ্ট প্রণালীর মধ্য দিয়ে, একটা নির্দিষ্ট ভঙ্গিতে প্রত্যহ নিয়মিতভাবে একই সময়ে কোনো নির্দিষ্ট ঈশ্বরীয় কর্তব্য পালনের অধ্যাবসায়ের নাম সাধন। প্রতিদিন করতে হবে, একই ঢঙে করতে হবে, বৈচিত্র্যকে বর্জন করতে হবে। এই বিষয়গুলো সাধনার মৌলিক বিষয়। কেন বৈচিত্র্যকে বর্জন করতে হবে? এর ফলে কি লাভ হবে? এর ফলে আমাদের চিত্তের বিক্ষিপ্ততা দূর হবে।
আমাদের বুদ্ধি স্বচ্ছ হবে, আমাদের মন নিষ্কলুষ হবে এবং বাক্য সত্যনিষ্ঠ হবে। শ্রী শ্রী বাবামণি বলছেন, সাধনের দ্বারা সংকল্পের শক্তি বর্ধিত হয়। এজন্য প্রত্যেক আত্মরক্ষার্থীর ও আত্মোৎকর্ষ প্রার্থীর পক্ষে সাধনেই প্রধান অবলম্বন। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, এই যে নিয়মিত অনুষ্ঠানাদি করা, উপাসনা করা, ত্যাগের অনুশীলন করা, ইন্দ্রিয়কে সংযত করা, দেহ মন প্রাণকে শুচিশুদ্ধ রাখা, অহংকার বর্জন করা, আলস্যমুক্ত জীবন যাপন করা, এই সবগুলি হচ্ছে সাধনের এক একটি উপাঙ্গ এবং এগুলো নিয়মিত করতে হবে। আমরা ভাগ্যবান যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে এই সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন। এই যে বাবামণির জীবন গঠনমূলক গ্রন্থাবলী, আত্মগঠন, সংযম সাধনা, অসংযমের মূলুচ্ছেদ, আদর্শ ছাত্র জীবন, জীবনের প্রথম প্রভাত, সরল ব্রহ্মচর্য, এই সবগুলো গ্রন্থ আত্মগঠনমূলক, অর্থাৎ জীবনকে ডিসিপ্লিন করার একটি কর্মসূচি। জীবনে যদি শৃঙ্খলা না থাকে, সাধন হয় না। আর পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি সাধন সম্পর্কে চূড়ান্ত কথা বলতে গিয়ে বলছেন, পরমেশ্বরই একমাত্র সত্য বস্তু, তাকে নিজের মধ্যে উপলব্ধি করতে হলে তাতে সম্যক আত্মবিসর্জন দিতে হয়। অনেকে বলেন, কই ভগবান তো আমি দেখছি না, আমি তাকে মানব কেন? বাবামণি বলছেন যে তাকে নিজের মধ্যে যদি উপলব্ধি করতে চাও, তাইলে তাতে সম্যক আত্মবিসর্জন দিতে হয়। এই আত্মবিসর্জনই মনুষ্য জন্ম লাভের পরম সার্থকতা। সর্বম খলিদম ব্রহ্মা, তিনি তো তোমার মধ্যেই আছেন, তাকে উপলব্ধি করতে হবে। তাকে উপলব্ধি করাটাই হচ্ছে তোমার জীবন, মানুষ হিসেবে তোমার জীবন লাভের পরম ও চরম সার্থকতা। ঈশ্বরকে ভালোবাসাই মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি ও কৃতিত্ব। আমি এসেছি তোমাদিগকে সেই ঈশ্বরের দিকে আকৃষ্ট করতে। সেই যে ভগবান, যিনি সবকিছুর মূল, যার সাধন করলে বুদ্ধি, মন, চিত্ত, বাক্য সব যথাযথভাবে এগিয়ে চলে, যার সাধনার দ্বারা সংকল্পের শক্তি, ডিটারমিনেশন, এই সংকল্পের শক্তি বর্ধিত হয়, যার চরণে আত্মসমর্পণ করলে মানবিক গুণাবলী অর্জিত হয় এবং মানুষের কল্যাণে যে কোনো সময় নিজেকে আত্মোৎসর্গ করার সামর্থ্য জন্মে। সেই যে ভগবান, তাকে উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের পরম প্রাপ্তি। তিনি নিজে তা উপলব্ধি করেছিলেন। আমাদের ঋষিরা বলতেন যে তিনি ব্রহ্ম, সোহম, আমি হচ্ছি সেই ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, আমার এই দেহটাই ব্রহ্ম নয়, আমার মধ্যে যে আত্মা আছে তিনি হচ্ছেন ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি ব্রহ্ম। এই চূড়ান্ত সত্যগুলো শ্রী শ্রী বাবামণি
তিনি পূর্ণত উপলব্ধি করেছিলেন, কিন্তু তারপরেও তিনি বলছেন যে আমার তো কোনো প্রয়োজন নেই নিজে ঈশ্বর সেজে তোমাদের পূজা নেবার। আমি যে ব্রহ্ম, আমি যে ওঙ্কার, আমি যে চতুর্বেদের মূর্ত বিগ্রহ, এটা আমি স্পষ্ট অনুভব করি। আমি যে কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর, আমি যে বুদ্ধ চৈতন্য শঙ্কর, আমি যে জগতের কোটি কোটি সিদ্ধ তাপস ও ঋষি মহর্ষিগণের সমষ্টি, এটা আমি জানি। কিন্তু আমি তো নিজের পূজা প্রবর্তনের জন্য আসিনি। আমি এসেছি সকল সাধকের, সকল পূজকের একটি মিলন ভূমি তৈরি করতে। তোমরা ঈশ্বরে মন দাও। সকলের যিনি মূল, তিনিই হবেন সকলের পূজার বিগ্রহ। এইটি হচ্ছে অখণ্ড দর্শনের মূলীভূত সত্য কথা, এবং এইটি হবে সকলের মিলনের মূল সূত্র। এটি হচ্ছে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সিদ্ধান্ত। ব্যক্তি হিসেবে তিনি পূজার আসনে অনন্তকাল যাবৎ পূজিত হতে পারতেন, কিন্তু এর দ্বারা সকলের মিলন তো হবে না। সকলের জন্য নিজেকে যে উৎসর্গ করা, দ্য স্যাক্রিফাইস, এর শ্রেষ্ঠ স্যাক্রিফাইস করলেন বাবামণি। নিজেকে পূজার আসন থেকে, পূজার অধিকার থেকে তিনি গুটিয়ে আনলেন। কেন? সকলকে এক করার জন্য। হিজ মিশন, হিজ হাই অ্যান্ড নোবেল মিশন, এটি হচ্ছে সকলকে এক করা। সবাই মিলিবে সবার সাথে, হাত মিলাইবে সবার হাতে, প্রাতে ও দুপুরে দিবস রাতে নাহিক বিরাম তার। এই হলো বাণী নবযুগ বিধাতার। বিধাতার সেই নবযুগের বিধাতার সেই বাণীকে বাস্তবায়নের পথ দেখিয়েছেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি, এবং সেটি হচ্ছে অখণ্ড দর্শন। এবং তার গোড়ার কথা হচ্ছে আত্মসমর্পণ, আত্মোৎসর্গ। আসুন আমরা এই আনন্দময় পথে, আত্মোৎসর্গের পথে, আত্মসমর্পণের পথে নিজেরা এগিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক প্রযত্নে সুশৃঙ্খলভাবে সাধন করি। শুধু একা নয়, পরিবারের সকলকে নিয়ে, যাতে এই দেহপাতের সঙ্গে সঙ্গেই এই পতাকাটা অস্তমিত না হয়। বংশ পরম্পরায় সাধনার মাধ্যমে, বংশ পরম্পরায় ধারাবাহিক সাধনার মাধ্যমে এই পতাকা উড্ডীন থাকবে, এই আদর্শ অনুশীলিত হবে। এইটি হচ্ছে অখণ্ড দর্শনের একটি মৌলিক বিষয়। সকলকে আবারও আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু জানাই। শুভ নমস্কার।